কবিতাটির নাম হচ্ছে, আচ্ছা আস্তে 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 নামে কিন্তু কবিতা শোনে, আধুনিক কবিতা তো হ্যাঁ, শব্দ নেই তো কাজে মানে কথা বললে কিন্তু আর বোঝাই যাবে না। কবিতার নাম হচ্ছে লক্কা পায়রা। অলোক রঞ্জন জার্মানিতে, তিনি আর ফিরে আসবেন না। বিনয় মজুমদার ঠাকুরনগরে, তিনিও আর ফিরে আসবেন না। সুনীল হিন ম্যান্ডেভিলাগাড়ের খাঁকা করছে, আজ সেখানে 2012 থেকে দুর্গা পুজো হয় না। অষ্টমী রাতে তিনি বৈরাগী হয়ে দিক শূন্যপুরে চলে গেছেন। খুব অল্প বয়স থেকেই শক্তির কলমে উঠে আসতো মৃত্যু চেতনা। যেতে পারি কিন্তু কেন যাব ভাবনা। জীবনানন্দ তার প্রিয় কবি, উপমায় কবিত্ব যিনি বলেছিলেন। অপত্য কবি হিসেবে শক্তি তা অক্ষরে অক্ষরে পালন করে গেছেন সারাটা জীবন, কিন্তু হৃদয়ে ছিল সেই রবি ঠাকুর। তাই শান্তিনিকেতনের আম্রকুঞ্জে বাংলা কবিতায় আধুনিকতা বোঝাতে বোঝাতে তিনি কেন নিরুদ্দেশ হয়ে গেলেন আমরা কেউ জানি না। আর কলকাতায় ফিরবেন না এরা কেউ। এখন বাংলা একাডেমি চত্বর শুনশান, কোনো কবি নেই, কোনো কবি নেই, কোনো রাখাল। নন্দনের পাশের জলাশয়টিতে নিস্তরঙ্গ জলের উপর কুয়াশার স্বর। শুধু একজন ছিলেন, তাও বিশ্বের মতো, অভিভাবকের মতো, বন্ধুর মতো। যতই বলা হোক মূর্খ বড় সামাজিক নয়, তবু কে না জানতো তার হাতের উপর হাত রাখা খুব সহজ নয়। তিনিও এখন স্বর্গলোকে, হয়তোবা তিমির বরণদের ক্লাস নিচ্ছেন, বোঝাচ্ছেন তার স্বাভাবিক ঢঙে মাত্রাবৃত্ত থেকে পয়ারের অভিক্ষেপ। শুধু এই যা, লক্কা পায়রা থেকে লুচ্চা কবুতরের পার্থক্য তাকে আর বোঝাতে হলো না।